চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে কলার জমির উপরে। এই ভিডিওটা হচ্ছে আমার ওই ভাইটার। তো কলা গাছগুলো কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অনেকদিন হলো বইটা চাষ করা হয়েছে এবং বইটা চাষ দেবে, তাই ডেকে নিয়ে আসলো মাঠে। মাঠ থেকে ঘুরে আসি। এই বইটা এবার ও কলা বেচেছে 1 বিঘিতে 1,05,000 টাকা। শুধু টাকাটা দেখলেই হবে না, এর যে কঠিন পরিশ্রম আছে সেটাও করতে হবে। এই হচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে। এবং এই ভাইটা কঠিন পরিশ্রম করে, সকালবেলায় টিউশনি পড়ানোর পরে মাঠে খাটে, মাঠে একটু সময় দেওয়ার পরে আবার দোকান আছে কাপড়ের ব্যবসা করে। তো যাই হোক, ছবিটা অবশ্যই ভালো লাগছে, আমারও ভালো লাগছে গাছগুলো দেখে। তো তোমরা যদি মনে করো যে এরকম কিছু চাষাবাদ করবো, তো তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, ধৈর্য ধরতে হবে। তোমাদের যে কোনো জিনিস করলে ধৈর্য আগে ধরতে হবে, কারণ ধৈর্য না ধরলে তার ফল পাওয়া যাবে না। আমি আজকের ডেটে দাঁড়িয়ে আজকে কিন্তু কলার দাম খুব একটা ভালো নাই, কিন্তু এ কঠিন পরিশ্রম করার পরে কলাটা মোটামুটি 2 মাস আগেও রেডি করে ফেলেছিল এবং তখন একটা ভালো দাম ছিল। একটা কাজের দাম ছিল মোটামুটি প্রায় 350 থেকে 400 টাকা। তার ভালোও পেয়েছে অনেকে, যাদের গাছগুলো ভালো, হ্যাঁ কাজগুলো বড় বড়, তারা কেউ 500-600 টাকাও কাজ পেয়েছে। তো এই ভাইটা 1 বিঘি হয়ে রেডি কলা বিক্রি করে নি, বাগান টোটাল বাগানটাই বিক্রি করে দিয়েছে। তো ও দাম পেয়েছে 1,05,000। তো অবশ্যই কাজগুলো ভালো ছিল বলেই ও পেরেছে। তো আমরা চেষ্টা করব ওর মতন কেউ যদি আবাদ করতে চাও করবে, আর যদি আবাদ সম্পর্কে কিছু লাগে তো অবশ্যই আমরা চেষ্টা করব যতটুকু জানে ও ততটুকু বলার। তো আমাদের এই ভাইটাকে জেনে নেব ভালো পরিমাণে কলা চাষ করার জন্য কি কি করতে হবে, তাই ওর কাছ থেকেই আমরা শুনে নেব। তো নিটন, তোমার এই কলাটা আবাদ করতে গেলে কেমন কেমন সার দিতে হয়েছে এবং কেমন পরিশ্রম করেছো তাই একটু দর্শকদের বলো। ভালো পরিশ্রম হয়েছে, বেশি করে ভালো ঠিক মতন সার দিতে হবে। আচ্ছা, তারপরে আর ঠিক মতন সেচ দিতে হবে। আচ্ছা, আর পাতাতে তেল প্রয়োগ করতে হবে ভালোভাবে। ওটা কন্টিনিউ নেই কেন? Continue ওটা না, সপ্তাহে ওটা কদিন লাগে? সপ্তাহে সপ্তাহে 1 দিন দিলেই হবে। আচ্ছা আচ্ছা। আর যদি পাতা তেল বর্ষা দিয়ে লেগে থাকে কন্টিনিউ, বর্ষা হয়তো সপ্তাহে 3 দিন 4 দিন পানি লেগে থাকলো না, তাহলে সেই জন্য কি কোনো ক্ষতি হয়? এর কোনো সাইড এফেক্ট আছে? স্পট পড়ে যায়। আচ্ছা। আর সেই সময়টায় বোধহয় একটু যেটা কলাই যে তেলটা আমরা স্প্রে করি পাতাতে, তো সেই পাতার তেলটা একটু বেশি লাগবে নাকি সেই সময়টায়? একটু ডোজ বাড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এই যে কলার পাতাটা কত সুন্দর একটা গ্লেজ হয়ে আছে। হ্যাঁ, এই পাতাটার কথা দেখতে পাচ্ছ, কিন্তু এমনই ভুঁই এমনই কাঠের এমন চারা আছে অন্য ভুঁয়ে, কিন্তু তাদের দেখা যাচ্ছে কি হচ্ছে, এই যে সাইডটা দেখা যাচ্ছে, এই সাইডটা অনেকের এতটুকু পর্যন্ত ওদের পুড়ে গেছে, মানে ওটা হয়তো তেলের ঘাটতি বা সেচের ঘাটতি। এই জন্য তো আমার এই ভাইটা বাস্তব খুব পরিশ্রম করেছে এবং করে যাচ্ছে, যাতে আগের দিনে আবার এই কলাটা থেকে কিছু একটা ইনকাম করতে পারে ভালো পরিমাণে টাকা। তো ভিডিওটা এখানে আমরা আজকে শেষ করছি। তো জয় হিন্দ, আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে।